নাজমুল হুদা ঢাকা পলিটেকনিক তেজগাঁও থেকে তিনি প্রশ্ন করেছেন যে হযরত, আমরা নামাজ ভঙ্গের কারণ এর মধ্যে জানি যে নামাজের ভিতরে কথা বলা, নামাজে সাংসারিক কথা বলা। আমি জানি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম তারা যে কোনো সমস্যায় পড়লে নফল নামাজে দাঁড়াতেন এবং আল্লাহ রব্বুল আলামিনের নিকটে দোয়া করতেন। আমি জানতে চাই তারা নামাজের ভিতর আমরা ফরজ নামাজ যেভাবে আদায় করি তার থেকে বাড়তি কিছু দোয়া করতেন কিনা। 2 নম্বর, যদি করে থাকেন তাহলে তারা যে আরবি ভাষায় পারদর্শী ছিল আমরা বাংলা ভাষায় দোয়া করতে পারি কিনা। যেমন আল্লাহ আমার মাকে সুস্থতা দান করুক, আমার ব্যবসায় উন্নতি দান করো ইত্যাদি দোয়া করা গেলে কখন করা যাবে? রুকু অবস্থায় না সেজদা অবস্থায় করব। এর ধারা নামাজের মধ্যে কোনো কমতি উত্তম অনুত্তম হবে কিনা জানালে উপকৃত হব। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নের সমাধান হচ্ছে যে নামাজ একটি ইবাদত। ইবাদতের মাঝে যা কিছু করা হয় সবই উক্ত ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং তার মাঝে দোয়া করা সেটিও ইবাদতের অংশ। আর ইবাদত আরবি ভাষায় আদায় করতে হয়, অন্য ভাষায় ইবাদত আদায় করা হয় না, যেমন নামাজ, হজে তাকবীর, আজান, একামত ইত্যাদি। সুতরাং অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না, বরং দোয়া আরবি ভাষায় বা কোরআন ও হাদিসের বর্ণিত দোয়াই কেবল করা যাবে। যেমন এর রেফারেন্স আপনি দেখেন, তোহাবি শরীফ খোলেন, আবু দাউদ শরীফ খোলেন, ইবনে মাজা, মুসলিম শরীফ, সহি মুসলিম, এগুলো খুলে দেখেন যে তোহাবি শরীফের 1307 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদ শরীফের 878 নম্বর হাদিস, সহি মুসলিমের 1112 নম্বর হাদিস, সহি ইবনে খুজাইমা হাদিসের কিতাব হাদিসের মধ্যে খুঁজে দেখেন সহি ইবনে হিব্বান 1931 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে যে عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول في السجود اللهم اغفر لي ذنبي كله دكه جله وأوله وآخره। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়তেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু।